মিনায় সারাদিন থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত, থাকাটাও সুন্নত। কেউ যদি মনে করে বেশি বাহাদুরি করে যে মসজিদের হারামে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, তো মিনায় থাকা তো সুন্নতে না, আমি জোহরের নামাজটা পড়ে দেবো। আল্লাহ বলবেন যে থর বেয়াদব, আমার পেয়ার হাবিব এটা বুঝছিলেন না, তিনি তো সকালে দিয়েছেন, আমার নবীর থেকে তুই বেশি বুঝলি কেন, এক করে পিটাই বেরোল। নিচে বেশি বুঝার চেষ্টা করেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জোহর নামাজ পড়ে যেতেন, ফজরের পরে চলে গেছেন। এরকম বাড়াবাড়ি ওভারটেক করবেন না, শরীয়তের উপরে দিয়ে বেশি বোঝার চেষ্টা করবেন না, তাহলে আমরা যাইব সালাও যাবে। আমার নবী গেছে সকালে, আমরা সকালে যাব। মিনায় গিয়ে ঝগড়া বিবাদের একটা ব্যবস্থা আছে, করেন না, অটোমেটিক একটা ঝগড়া বিবাদের ব্যবস্থা আছে। ওই শেষ রাত্রে প্রথমে বাসে যারা গেছে তারা ছড়াইয়া শুয়ে রয়েছে, এই 1 হাত 1.5 হাত সিট এক একজনের, এখানে থাকতে হবে। ছোট্ট একটা বালিশের মতো আছে, এইটাও দেয় এখন, আগে দিত না। পরের বাসে বা সকালে যারা গেছে এদেরকে ওনারা জায়গা ছাড়ে না, এই লাগে ঝগড়া। আর আমি তো আমার কার্ডে লেখা আছে এটা আমার, এত নম্বর তাবু আমার, আমি তো আরেকটা তাবু যেতে পারতেছি না। এই জায়গা দিয়া একটা দিন একটা রাত্রের জন্য, আমি তো আলহামদুলিল্লাহ আমার সিট আছে, আমি শুই না, আমার আশেপাশে দুইজন একটু আরামে শুইতে পারবে, আমি রাস্তার পাশে শুয়ে থাকি একটা পাটি বিছাইয়া। ও একটা পাটিও কিনবেন, 1 টাইম ইউজ পাটি, 10 রিয়াল দিয়ে মক্কা শরীফ থেকে, এটা পথে ঘাটে পাওয়া যায়, 1 টাইম ইউজ। এইটা বিছায়া এই যে মিনায় তাবুত থেকে বেরিয়ে যে টয়লেট যাওয়ার রাস্তা আছে না, রাস্তার কিনারে আমি অনেক সময় শুয়ে থাকি, কারণ আমার সিটটা যদি ছেড়ে দেয় আশেপাশে তারা একটু আরামে শুতে পারবে। আমি আল্লাহর মেহমান, আরেকজন আসছে তাকে জায়গা দিয়ে না। গত বছর এরকম হয়েছে, মহিলারা ভুলে একটা রুমে ঢুকছে, যে দুর্ব্যবহার করছে পর্দার এপাল থেকে শুনলাম, গাটটা দূরে বের করে দেন, আপনারা এখানে আসছেন কেন? এই যদি চরিত্র হয় তাহলে আমও যাবে সালাও যাবে। এই হজ কবুল হবে। মহিলাদের বলা উচিত ছিল, ঠিক আছে আপনি বসেন, আপনাদের মুআল্লিম এসে আপনাদেরকে ব্যবস্থা করে, যতক্ষণ না হয় তো আপনাদেরকে থাকেন। এই সদয় আচরণটা করে নাই, কাজে এখানে ঝগড়ার ব্যবস্থা আছে, বাকি ঝগড়া করবেন না। কেন? আল্লাহ বলছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজ করতে গিয়ে ঝগড়া করো না। তোমরা যদি ঝগড়া করো আমি ফেরেশতাদের কাছে লজ্জা পাবো। আমার ফেরেশতারা বলবে আপনার মেহমানরা এই আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমিতে ঝগড়া করতেছে, আপনি তো কিছু করেন না, আমি লজ্জা পাবো। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজ করতে গিয়ে কেউ ঝগড়া করবে না। কিন্তু ঝগড়ার ব্যবস্থা আছে, কিন্তু সবর করতে হবে। আরেকজনের সুবিধাটাকে প্রাধান্য দিতে হবে। আমাদের বাঙালি মানুষের মধ্যে বেশিরভাগের চরিত্র যার যার সুবিধাবাদে জিন্দাবাদ, যার যার সুবিধাটা দেখে, অন্য সুবিধাটা দেখে না। ওখানে গিয়া এই নেক চরিত্রটা করতে হবে। আচ্ছা, তো ওখানে তালবিয়া পড়া মিনাতে আর 5 ওয়াক্ত নামাজ পড়া, প্রত্যেক তাবুতে আলাদা জমাত হয়। আলেম আল্লাহ রহমতে কোন প্রত্যেক তাবুতে 1জন না 2জন আলেম থাকেই, ওনারা কিছু আলোচনাও করেন। আমাকে অনেক সময় বলে আলোচনা করতে, আমি আলোচনা করি।